হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 8টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা দেখছো এটা শনিবারের ব্লগ। কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, শনিবার সকালবেলা। আর ঘুম থেকে উঠেই এই যে দেখো, ফ্রেশ ট্রেশ হয়ে কিছুটা কাজকর্ম এগিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখন দুধ চা করছি। শাশুড়িমা ঘুম থেকে উঠে গেছে। শাশুড়িমা তো প্রত্যেক দিনই দুধ চা খায়, আর আমরা বেশিরভাগ টাইমে লিকার চাই খাই। আজকে না ভীষণ ইচ্ছে করছে দুধ চা খেতে। তো দুধ চা করলেই না খেতে ইচ্ছে করে, জানো তো। আর বেশ ভালো লাগে দুধ চা খেতে। কিন্তু কি বলো তো, দুধ চাটা আমি সবসময় খাই না, লিকার চাও খাই, তবে ইচ্ছে হলে দুধ চা খাই। তো আজকে যেমন ইচ্ছে হয়েছে দুধ চা আর বিস্কুট খেয়ে নেবো। এখন ব্রেকফাস্ট করার টাইম হয়নি। তো খাবো আমরা সবাই একটু পরে। আজকে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করবো, তোমাদের মাঝেও শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। কেমন দেখো, এখন প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি আর কি। চায়ের কাপ টাপগুলো তো মেজে নিয়েছি, আর বাসন কুসন মেজে নেব। এই বাসনগুলো কালকে রাতের কয়েকটা জমেছিল, বেশি ছিল না। কালকে রাত্রে আর মাজা ঘষা করিনি, ইচ্ছে হয়নি। এমনিতেই রাতে আমি কয়েকটা বাসন পড়লে মেজে ঘষে নিই, বা গ্যাসটা হালকা করে মুছে নিই আর কি। কিন্তু কালকে রাত্রে শরীরটাও ভালো ছিল না, তো মোছামুছি কিছুই করিনি আর কি। তো আমাদের কালকে রাতে না অনেকবার ধরে কারেন্ট চলে গেছিলো আর কি, আর বলবো। তো যাই হোক, রেখে দিয়েছিলাম, ভালো লাগছিল না খাওয়া দাওয়ার পরে আর কি। আর আজকে সকালে ব্রেকফাস্ট রান্না করেছি, কয়েকটা বাসন আছে। আর চা তো খেয়েইছিলাম। আর চায়ের কাপগুলো না একটু সাবধানে ঘষে মেজে রাখতে হয়, না হলে বাসনের সঙ্গে রাখলে কী হয় বলো তো, উটোপাটা হয়ে এই যে কাপের যে ডান্ডাগুলো সেগুলো না ভেঙে যায় আর কি। তো আমার হাত থেকে কয়েকবার এরকম পড়েওছে, সিঙ্কের উপরে ভেঙেও গেছে আর কি। তো যাই হোক, এগুলো সাবধানে আমি আলাদা করে রেখেছি, দেখতে পাচ্ছ। এগুলো আলাদা করেই ধুয়ে আবার রেখে দেবো আর কি, গুছিয়ে রাখবো। তো চলো এখন বাসন কুসনগুলো মেজে নিই আর ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে তো সাজিয়ে গুছিয়ে রাখবো। তো চলো, কথা বলতে বলতে এই যে দেখো বাসন কুসন প্রায় আমার মাজা ঘষা হয়ে গেল। আমি না যতটা সম্ভব মানে বাসনগুলো অল্প অল্প করে মেজে ঘষে রাখি আর কি। একসঙ্গে জমিয়ে রাখলে কিন্তু অনেক কটা বাসন হয়ে যায় আর কি। এই যে দেখো আজকে যেমন সকালবেলা অনেক বাসন জমে গেছে, কারণ কি ব্রেকফাস্ট তৈরি করেছিলাম, ওই বাসনগুলো তো আছেই কয়েকটা। আর তার মধ্যে দেখো এই যে কাপ টাপগুলো বা বাসন কুসন আছে, এগুলো অনেক কটা বাসন আর কি। তো যাই হোক, আমাদের মানে রান্নাঘরে রান্না করি যখন বা খাওয়া দাওয়া করি তখনই অনেক কটা বাসন জমে যায়। আর এগুলো আমি কম কম করে মেজে রাখি। আর যখন ইচ্ছে হয় তখনই মাজি, যে সব সময় যে এরকম মেজে রাখি সেরকম নয়। অনেক সময় দু চারটা বাসন হলো পড়েও থাকে সিঙ্কে, পরে মেজে নিই আর কি। এই হচ্ছে ব্যাপার। এখন বাসন কুসন মেজে দেখো গামলিতে তো রেখে দিলাম। আর এই যে একেবারে সিঙ্কটাও ভালো করে একদম ঘষে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি বাসন মাজার পরে এরকম সিঙ্কটা ভালো করে ঘষে নিই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি, ময়লা হয় না। আর দেখতেও বাজে লাগে না আর কি। দেখবে রান্নাঘর অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, রান্নাঘরে এসে কাজকর্ম বলো বা রান্না করতে খুবই ভালো লাগে, মনটাও বেশ ভালো হয় আর কি। আর কি বলো তো, রান্নাঘরে তো সেই সকাল থেকে রাত অবধি খাবার বানাতেই হয় যখন তখন। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে খাবার বানাতেও ইচ্ছে করে না, ভালো লাগে না আর কি দেখলে রান্নাঘর নোংরা থাকলে, তাই না? রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে খাবার বানাতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন বাসন মেজে সিঙ্কটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম ডাইনিংয়ে। এই যে বেসিনটা পরিষ্কার করতে, সাদা বেসিন, আর ময়লা তো ভীষণ হয় দুদিন অন্তর। তো আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যখনই চোখে পড়ে আমার তো বেসিনটা ময়লা হয়েছে তখনই একটু স্কচব্রাইট নিয়ে বা ভিম বার নিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায় আর কি। সাদা বেসিন তো 2 দিন 3 দিন অন্তর একটু পরিষ্কার করে রাখলেই চকচকে করে, চকচক করে, দাঁতের মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তো যাই হোক, ভীষণ ময়লা হয়েছিল, তেল কাস্টি পড়েছিল। আর এখন আমি এই যে স্কচব্রাইট আর একটু ভিম বার দিয়ে ঘষে দিলাম, বেশ একদম পরিষ্কার হয়ে থাকবে। আর মাঝখানে 1 দিন বা 2 দিন যাবে, তারপরের দিন আবার পরিষ্কার করতে লাগবে। আমি না পরিষ্কার করলেও আমার হাজব্যান্ডও এক একবার স্কচব্রাইট নিয়ে ঘষে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি বাড়িতে থাকলে। তো যাই হোক, এখন দেখো একদম পরিষ্কার করে নিলাম। আর আমি না ভীষণ খুঁতখুঁতে, জানো, একটা কাজ পরিষ্কার না হলে আবার একটু ঘষতে থাকি আর কি। ভেবেছিলাম বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আর ঘষবো না, তারপরে দেখলাম না আরও একটু ময়লা আছে, তো আবার একটু ঘষে নিলাম আর কি, জল ছিটিয়ে ছিটিয়ে, দেখতে পাচ্ছ। আর আমার শাশুড়ি মা না এই চা খাওয়ার পরে একটু পান খায়, ওইখানে একটু পান খাচ্ছিল, জানো তো। তো
তো যাই হোক, এই যে চলে আসলাম বন্ধুরা একদম ওভেনের কাছে, রান্নাঘরে। আর ওভেনে তো তোমার ব্রেকফাস্ট করি বা রান্না করি, ভীষণ ময়লা হয়। আর আমি কি করি বলো তো, যখনই রান্না করি তখনই কি বলো তো, একটু তেল ছিটে পড়ুক বা কোনো জিনিস পড়ুক, একটা কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি আর কি। আমার এটা স্বভাবে পরিণত হয়েছে। মানে কার কার আছে জানি না, বা কে কে করো জানি না এই কাজটা। আমার কিন্তু সবসময় মনে হয় যে যখনই রান্না করি কিছু একটা পড়লেই কাপড় দিয়ে আমি মুছে নেওয়ার চেষ্টা করি। আমার মানে অভ্যাস হয়ে গেছে এইটা আর কি। তো যাই হোক, এখন দেখো এই যে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর চাটা করলে কি বলো তো, চা একটু উতলে গেলেই দেখবে এই যে ওভেনের উপরে তোমার দাগ হয়ে যায় আর কি। তো এটা ভালো করে মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে না মুছে নিলে না কি হয় বলো তো, চা করেছিলাম একটুখানি পুড়ে গেছিলো চা আর কি। তো যাই হোক, এখন আমি মুছে নিলাম। না মুছলে কিন্তু আবার তার উপরে যদি রান্না করি, গ্যাস জ্বালাই না, ওটা আবার কালো হয়ে বসে যায় আর কি। অনেক সময় হয় আমরা যখন ভাত বসিয়ে দিই, বা আমার ক্ষেত্রে হয় ভাত বসিয়ে দিলে না, ভাতের হাঁড়িটা যখন ঢাকনা দেওয়া থাকে আর যখন ভাতটা ফুট আসে তখন ফ্যানটা পড়ে যায় আর কি ওভেনের উপরে। আর হচ্ছে, আর যখন চা করি, চা তো উতলেই পড়ে মাঝে মধ্যেই, সবসময় হয় না অবশ্যই। তো তখনই সঙ্গে সঙ্গে না আমি মুছে নিই আর কি। মুছে নিলে কী হয় বলো তো, আর পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যায়। যখনই না পরিষ্কার করে তার উপরে আবার রান্নাবান্না করি, তো সেইটা আবার বসে যায় আর কি। তখনই ঘষা মাজা করে উঠতেই অনেকটাই কষ্ট হয় আর সময়ও লাগে। তো যাই হোক, গ্যাসের উপরে মুছামুছি করে নিয়েছি একদম, গ্যাসের তলাটাও মুছে নিলাম ওভেনের নিচে। আর এখন এই যে দেখতে পাচ্ছ, যেখানে তেল মশলাপাতি একটু রাখি এই কর্নারে, এটাও, এই র্যাকটাও ভালো করে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই মশলার কৌটোটা দেখতে পাচ্ছ, একবারে ওই যে ভিজা কাপড় দিয়েই মুছে নিলাম আর কি। তো এমনি মানে কোনো কিছুই মশলা টশলা ঢালিনি, উপর থেকেই মুছে নিলাম। উপর থেকে মুছে নিলেও অনেকটাই পরিষ্কার থাকে আর কি। এখন দেখো এই যে টাইলসগুলো একটু ঘষা মাজা করে নিলাম, আর এই স্ল্যাবটাও ভালো করে মুছে নিয়েছি, রান্নাঘরটা ক্লিন করে নিলাম। এবার রান্নাঘরের মেঝেটা মানে ঝাঁট দেবো আর কি। অনেকটাই ময়লা হয়েছে, ঝাঁট দিয়ে তারপরে মোছামুছি করব। ডাইনিংটাও মুছে নেবো একসঙ্গেই। আর এই বাসন কুসন আছে, এগুলোও একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো যে যার জায়গায়। আর রান্নাঘরটা যেহেতু মানে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন মোছামুছি করব। আর তার আগে দেখো এই যে কাপ টাপগুলো এখান থেকেই আমি নিই, কাপও রাখি এখানে। আর এই র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই র্যাকটাই আমার বেশি মানে ব্যবহার করা হয় আর কি। যেহেতু এখানে হাতা খুন্তি আর কাপ টাপগুলো রাখি, তো প্রতিদিন এগুলো নিই, ইউজ করি, প্রতিদিন ব্যবহার করি। আর বাসন কুসনগুলো তো আলাদা র্যাকে রেখে দিই আর কি। এখন এই যে জিনিসপত্রগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। কাপ টাপগুলো ধুয়েছিলাম, দেখছো এই গামলার ভিতরে রেখেছিলাম। আর এখন এই বাসন এগুলো থাকলে না, একটা দুটো বাসন বের করতে গেলেই এই যে কাপের মধ্যে মানে ধাক্কাটা লাগে আর কাপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এই জন্যই আমি আগেভাগে এই যে বাসন কুসনগুলো গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো, তারপরে গিয়ে কাজকর্ম করব আর কি। আমি তো একা না, আমার বাড়িতে অনেক মেম্বার আছে, আমার ছেলে মেয়ে, শাশুড়ি মা, যার যখন বাসন দরকার হবে হয়তো নেবে বা খাওয়া দাওয়া করবে, এরকম একটা ব্যাপার থাকে। তো ওই জন্যই আমি আগেভাগে দেখো এই যে কাপ টাপগুলো সাবধানে রেখে দিলাম। আর এই যে স্টিলের বাসন টাসনগুলো একেবারে র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি। আর যখন খাবো তখন এখান থেকে বের করে নেব, ঠিক আছে। তো চলো এখন এই যে বাসন কুসনগুলো আবার সাজিয়ে গুছিয়ে নেব। প্রত্যেক দিনের তো এটা রুটিন, প্রতিদিন যেভাবে কাজ করি আর কি। আর সকালবেলা যদি রান্নাঘর পরিষ্কার করতে না পারি, হয়তো দুপুরের দিকে করি। আজকে যেরকম সকালবেলা পরিষ্কার করছি, সকালের রান্নাঘরটা অনেকটাই ময়লা হয়ে যায় আর কি। কারণ সকালের ব্যস্ততাটা বেশি থাকে, আমাদের ব্যস্ত হয়ে পড়ি সকালবেলা। তো সেই টিফিন রান্না এগুলো করতে করতেই রান্নাঘরটাই অপরিষ্কার হয়ে যায়। আসলে কি বলো তো, রান্নাঘরে রুটি করলেই বেশি যেন অপরিষ্কার হয় ওভেনটা, আমি দেখেছি। তো এখন রান্নাঘরে সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ে। এবার ডাইনিংটা ঝাঁট দেবো, তারপরে মোছামুছি করব ডাইনিংটা আর কি। আর এখন তো ভীষণ গরম পড়ে গেছে। কয়েকদিন আগে বেশ মেঘলা হয়ে বৃষ্টিও হচ্ছিল, আর তার মধ্যে
হাওয়াও দিচ্ছিল আর কি। এখন তো কি গরম পড়েছে, সেই গরমের মধ্যে সকাল থেকে মানে কি বলবো 3 বেলা 4 বেলা এরকম রান্নাঘরে ঢুকে রান্না করা খুবই কষ্টকর আর কি। যারা করে তারা তো অবশ্যই বোঝে রান্নাঘরে কি গরম লাগে, তাই না? তো যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। রান্না খাওয়া, ফ্যামিলিকে খাওয়ানো এগুলো তো থাকেই। আর রান্না না করলে খাবো বা কী, তাই না? তো যাই হোক, এখন ঝাঁট-টাট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর ময়লাটা তুলেও ফেলে দেবো বালতিতে। আর বালতিতেই বারান্দার ঘরে বালতি রেখেছি, ময়লা ফেলে দিয়ে আসলাম। এখন এই যে দেখো টেবিলটা ভালো করে মুছে নেব। আর যেহেতু চা-টা খাচ্ছিলাম আমরা, এই যে টেবিলের উপরে চায়ের ফোঁটা-টোটা পড়লে অনেক সময় দাগ হয়ে যায়। আর এই সাদা জিনিসে না প্রচণ্ড দাগ হয়ে যায় আর কি। একটা জিনিস পড়লেই সঙ্গে সঙ্গে দাগ হয়ে যাবে, দাগটা কিন্তু দেখা যায় আর বিশ্রী লাগে কেমন একটা। তো যাই হোক, মুছে নিলাম খাবারের টেবিলটা। আর এই যে রান্নাঘর থেকে মোছা শুরু করেছি, দেখতে পাচ্ছ। বালতিতে জল নিয়ে চলে এসেছি। জলের মধ্যে না আমি ওই ফিনাইল দিয়েছি একটু। ফিনাইলটা দিলে কী হয় বলো তো, পিঁপড়ে বা আরশোলা খুব কম হয় আর কি, দেখেছি। তো আমি যখনই ঘর মুছি তখনই একটু ওই হ্যাঁ তোমার ফিনাইল দিয়ে তারপরে ঘর মোছার চেষ্টা করি আর কি। তো রান্নাঘর থেকে একদম ডাইনিং ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে স্নান টান করবো আর কি। স্নান টান করে সবাইকে খেতে দেবো, আমিও খাবো। আজকে সকালবেলা হচ্ছে টিফিনে অনেক কিছু বানিয়েছি আর কি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে এই যে ডাইনিংটা মোছামুছি করে নিই। আর এই গরমে না কি বলো তো, 2-3 বার করে যদি এরকম ঠান্ডা জল দিয়ে ঘর মোছা যায় তাহলে ঘরটা না প্রচুর ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। আমাদের না এই ডাইনিং রুমটা ভীষণ ঠান্ডা। আর হচ্ছে আর রুম টুমগুলো এত গরম, টাইলস বসানো আছে, এত গরম না কি আর বলবো। আমার মনে হয় এই মেঝের ঘর খুবই ঠান্ডা হয়, জানো তো, আমি দেখেছি। তো যাই হোক, কার কি মনে হয় জানি না, আমাদের তো বেশ ভালো লাগে এই মেঝের ঘর আর কি, লাল মেঝের ঘর। আর আমাদের তো সব জায়গায় টাইলস বসানো, ভীষণ ভীষণ গরম। আমাদের কিন্তু এসি টেসি নেই। এই ডাইনিংটায় আসলে মনে হয় শান্তি লাগে আর কি। আর আমি চেষ্টা করি যখন তখন ঘর মোছা বা ঘর ঝাঁট দেওয়া, এটাও আমার একটা স্বভাব আছে। যেখানে একটু ময়লা দেখবো, বললাম না তোমাদের খুঁতখুঁতে আমি ভীষণ, মানে একটা কাজ করব তো যেখানে ময়লা আছে আবার একটু ঝাঁট দেবো, আবার একটু মুছবো, এরকম একটা মনে হয় আর কি আমার, কেন জানি না। তো যাই হোক, পাপোশটা রেখে দিলাম এখানে। আর আজকে দেখো স্নান টান করে চলে এসেছি কাজকর্ম করে। আজকে আমাদের সকালে জলখাবারে আছে দেখো পরোটা, রুটি, মিষ্টি মানে রসগোল্লা, ডিমের ভুজিয়া, আর হচ্ছে কালকা শাকের তরকারি ছিল। এই হচ্ছে আমাদের সকালের জলখাবারের আইটেমগুলো করেছি। আর আমার ভাই এসেছে, আমার জেঠুর ছেলে, আর ওই জন্যই অবশ্যই এত কিছু করেছি। আর আমার হাজব্যান্ড না কি বলতো, পরোটা খেতে চায় না, ওর জন্যই অবশ্যই রুটি বানিয়ে দিয়েছিলাম। আমিও কয়েকটা রুটি খাচ্ছি, আমার হাজব্যান্ড খাচ্ছে, আর সবাই কিন্তু পরোটা খাচ্ছে, জানো তো। তো মেয়ে বসছে, ছেলে, আর ওইদিকে আমার ভাই, আমার হাজব্যান্ড বসছে, আর আমি এদিকে খাচ্ছি। আজকে ভীষণ ভালো লাগছে, সকাল সকাল কাজকর্মগুলো করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টার মধ্যে আমার রান্নাঘর ডাইনিং তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, তার মধ্যে স্নান পুজো করতে যা টাইম লাগে। এখন বাজে 10টা, প্রায় 10টার পর্যন্ত একেবারে তোমাদের মাঝে শেয়ার করলাম আমার কাজকর্ম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে, টাটা।